যদি আপনি MSI মাদারবোর্ডে পিসি ইউজ করে থাকেন অথবা MSI কোনো ল্যাপটপ ইউজ করে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য। যে কোনো কম্পিউটারের জন্য বায়োস আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি বায়োসটা আপ টু ডেট না রাখেন তাহলে আপনার কম্পিউটার পারফরমেন্সটা ড্রপ করবে। আপনি কাজ করতে গিয়ে ল্যাগের শিকার হবেন বা অনেক সময় আটকে থাকবে, হ্যাং করে থাকবে, ইভেন ব্ল্যাক স্ক্রিন দিয়ে আপনাকে বের করে দিতে পারে সমস্ত কাজ থেকে। তার একটা বড় রিজন আপনার মাদারবোর্ড, প্রসেসর এবং র্যামের যে কানেকশন রয়েছে ওইটা প্রপারলি ওরা সিঙ্ক করতে পারছে না। সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো র্যামের পিক পারফরমেন্স পেতে হলে ডেফিনেটলি আপনার বায়োস আপডেট থাকতে হবে। অলদো বায়োসের সেটিংসও রয়েছে, ওইটাও অন করে রাখতে হবে। তো প্রথম আপনাকে বায়োসটা আপডেট করতে হবে, তারপর আপনার সেটিংস যেতে পারবেন। আনটিল দেন কিন্তু আপনার পিসি প্রপারলি চালুই হবে না। আর বায়োস আপডেটের ক্ষেত্রে অবশ্যই এনশিওর করতে হবে যখন বায়োস আপডেট হচ্ছে তখন যে ইলেকট্রিসিটি কোনোভাবে ডিসকানেক্ট না হয়। আপনি ইউপিএস ইউজ করতে পারেন, আইপিএস ইউজ করতে পারেন বা অন্য কোনো ওয়েতে ইলেকট্রিসিটি কানেক্ট করতে পারেন, বা ডিসকানেক্ট হওয়া যাবে না কোনোভাবেই। আর ল্যাপটপের ক্ষেত্রে ফুল চার্জ করে তারপর কাজটা করতে বসবেন। তো বায়োস আপডেটের বাকি যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। প্রথম ভিডিও সম্পূর্ণ দেখেন, তারপর নিজে ট্রাই করবেন। ওয়েল, আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এই পিসিতে আমার MSI মাদারবোর্ড রয়েছে। এখন MSI মাদারবোর্ডে বায়োসকেও আপডেট করতে হয়, তার স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আমরা জানবো। এটা উপকারিতা কি, এটা তো অলরেডি আমি বলেছি। আপনার র্যাম, প্রসেসর, মাদারবোর্ড কম্বাইন হয়ে প্রপারলি কাজ করতে পারবে। আর বায়োস আপডেট না থাকলে অনেক ধরনের ইস্যু আমাদের ফেস করতে হয়। সো প্রথমে একটা যে ব্রাউজারে যাবো আমরা, ব্রাউজারে গিয়ে এখানে CPU জেট লেগে সার্চ করব। আমাদের কম্পিউটার মাদারবোর্ডের বায়োসের ভার্সন জানতে হবে, তো আমরা লিঙ্কে ক্লিক করব। এটা যেহেতু MSI মাদারবোর্ড, সুতরাং MSI এর জন্য এই হচ্ছে সফটওয়্যার। এখানে ডিফারেন্ট মাদারবোর্ডের জন্য ডিফারেন্ট সফটওয়্যার দেওয়া আছে, ঠিক আছে। ইন দ্যাট কেস এগুলো একটা যদি কাজ না করে সেই ক্ষেত্রে সরাসরি এখান থেকে ডাউনলোড করা যাবে। বাট যেহেতু আছে আমাদেরটা, তাই আমরা এখান থেকে ডাউনলোড করছি। স্টার্ট ডাউনলোড। সো ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমরা ওপেনে ক্লিক করি, ডাউনলোডে চলে আসছি। জাস্ট ডাবল ক্লিক করব, ইয়েসে ক্লিক করব, অ্যাকসেপ্টে দিয়ে আমরা এটা নেক্সট করে ইনস্টলটা কমপ্লিট করব। পেজটা কেটে দিচ্ছি। আপাতত এখানে কাজ কমপ্লিট। এখন এটা ওপেন করে আমাদের যে মাদারবোর্ডটা আছে এটার সমস্ত বিষয় আমরা চেক করব। ইয়েসে ক্লিক করছি। এটা আমার কোনো প্রকার এডিটিং পিসি না, জাস্ট সফটওয়্যারগুলো টেস্ট করার জন্য। আমাদের ওয়েবসাইট যে সকল সফটওয়্যার থাকে আপলোড করার পূর্বে 2 থেকে 3টা কম্পিউটার আমরা টেস্ট করে দেখে নিই আসলে নিরাপদ কিনা, 4-5 ইউজ করি, তারপর সেটা আমরা শেয়ার করি। সো এই পারপাসে ব্যবহার করা হয়, যার কারণে হাই কনফিগারেশন প্রয়োজন নেই, যেটা আছে এটা মোর দ্যান এনাফ, রাইট। সো আমরা মাদারবোর্ডে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাদারবোর্ড, ব্র্যান্ড, বায়োস এবং আপডেট ডেট। এটার ভার্সন হচ্ছে 2L0 এবং লাস্ট আপডেট করা হয়েছে 2024 সালে। ওকে, তো আমরা এটা আপডেট করব, বাট তার পূর্বে আমাদের যে মডেলটা আছে মাদারবোর্ডের সেটা জানতে হবে। সো B550M Pro এটা লিখে আমাদের সার্চ করতে হবে। ব্রাউজারে এসে আমরা সার্চ করব MSI মাদারবোর্ড বায়োস আপডেট লেখে। সার্চ করলে MSI যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এটা সামনে চলে আসবে। আমরা জাস্ট MSI এর অফিসিয়াল ওয়েবসাইটে আসবো, ঠিক আছে। এখানে আসার পর সার্চ করতে হবে আপনাকে মডেলটা টাইপ করে। তো আমি টাইপ করছি B550M, তারপর হচ্ছে প্রো VTH ওয়াইফাই, রাইট। তো সুন্দরভাবে টাইপ করার পর সার্চে ক্লিক করবেন, তো আপনার মাদারবোর্ডের ইনফরমেশন চলে আসবে। B550 দিয়ে ফাইলে আসছে এখানে হিউজ। আচ্ছা, কোথাও এখানে প্রো সার্চ করেছে, কোথাও VDA সার্চ করেছে, যাই হোক। তো আমাদের মডেল কোনটা? B550 প্রো VDH ওয়াইফাই। পাশেটা CEC লেখা আছে, তো এটা আমাদের হবে না, তো আমরা এটাই থাকবো। জাস্ট এটার উপর ক্লিক করতে হবে। এখান থেকে আমরা চলে আসবো সাপোর্টের মধ্যে। তো সাপোর্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে বায়োস রয়েছে, ড্রাইভার রয়েছে, রাইট। আমাদের লাগবে মূলত এখন শুধু বায়োসটাই, বা আদার্স ড্রাইভার প্রয়োজন পড়লে আপনি এখান থেকে আর ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো বায়োস আসার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন ভার্সন রয়েছে। এখন কোন ভার্সন আপনি ডাউনলোড করবেন? ওয়েল, অলওয়েজ উপর যেটা থাকবে একদম লেটেস্ট আপডেট যেটা, ওইটি আপনি ডাউনলোড করবেন। অন্যটার নিচে কি আছে না আছে ইট ডাজেন্ট ম্যাটার, ওইটা আপনার দেখার প্রয়োজন নেই। জাস্ট উপর যেটা থাকবে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে ইনস্টল করলেই নিচে যেগুলো আপডেট আছে সবগুলোর আপডেটগুলো আপনার বায়োসে চলে আসবে। তো আমরা ডাউনলোড ক্লিক করছি, ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, আমরা পেজটা কেটে দিব। এখন আমরা চলে আসবো দিস পিসিতে, ডাউনলোডে আসবো,
এই হচ্ছে মূলত ফাইলটি। জাস্ট ডাবল ক্লিক করব, এক্সট্রাক্ট টু, ওকে প্রেস করব। এই হচ্ছে ফাইল। এখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট ফাইল রয়েছে সাথে। এটা হচ্ছে মূলত মেইন ফাইল আমাদের। টেক্সট ফাইল ওপেন করছি। অ্যাজ ইউ ক্যান সি আমাদের যে মডেলটা আছে এটা প্রপারলি ম্যাচ করতেছে, রাইট? এবং মডেলের লাস্টে MS7C95 এটাও ম্যাচ করতেছে। সুতরাং আমরা সঠিক ভার্সনটি ডাউনলোড করেছি। এটা নিয়ে আমাদের অডিট হয়ে কিচ্ছু নেই। পেজটা কেটে দিয়েছি। এখন এটা আমাদের কপি করে একটা প্যান ড্রাইভে রাখতে হবে। এই হচ্ছে এটা প্যান ড্রাইভ যেটা আমি কানেক্ট করেছি। এখন প্যান ড্রাইভটাকে ফরম্যাট করতে হবে। রাইট ক্লিক করে ফরম্যাটে ক্লিক করব, FAT32 রেখে স্টার্টে ক্লিক করব, ইয়েসে ক্লিক করব। বলে রাখা ভালো, FAT32 শুধুমাত্র 8GB, 16GB এবং 32GBতে সাপোর্ট করে। তারপরে হলে কিন্তু আপনি ডিফল্টভাবে FAT32 পাবেন না 64GB বা 128GB ক্ষেত্রে। তাই অবশ্যই 32GB নিচে যে কোনো একটা প্যান ড্রাইভ আপনাকে পিক করতে হবে, ঠিক আছে? আর যে কোনো অপশন না থাকে তাহলে আপনি রুপুস দিয়ে ফরম্যাট করতে পারেন থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে। সেক্ষেত্রে আই থিঙ্ক কাজ করবে, বাট আই এম নট শিওর। ওকে, বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আমরা ফাইলটা জাস্ট কপি করব। কপি করে এখানে এনে পেস্ট করে দেব। আমাদের প্যান ড্রাইভটি রেডি। এখন এটা দিয়ে আমরা বায়োসটি আপডেট করতে পারবো। এখন আপনাকে পিসি রিস্টার্ট করতে হবে। স্টার্ট আবারে আসবো। এখান থেকে আমরা পিসি রিস্টার্ট করব। আর রিস্টার্ট করার পূর্বে অবশ্যই আপনার এই মাদারবোর্ডের বায়োস কিটা কি সেটা মাস্ট জেনে নিতে হবে। যদি না জেনে থাকেন তাহলে আপনি অবশ্যই গুগলে এসে সার্চ করবেন, যেমন MSI মাদারবোর্ড বায়োস কি লিখে সার্চ করতে হবে। সো দেখতে পাচ্ছেন ডিলিট বাটন, অথবা কিছু মডেলের মধ্যে F2ও থাকে। ডিলিট বাটন প্রেস করার পর যদি আপনার বায়োসটা ওপেন না হয় তাহলে আমরা F2 দিয়ে পরে ট্রাই করব। এখন আমার পিসিটাকে রিস্টার্ট করতে হবে। তারপর আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করা শুরু করব। ওকে, আমি জাস্ট এখান থেকে রিস্টার্টে ক্লিক করছি। পিসি রিস্টার্ট হয়ে চালু হচ্ছে। আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করছি। ওকে, আমি চলে আসলাম বায়োসের মধ্যে। এখান থেকে আমাদেরকে বায়োসটা আপডেট করতে হবে, রাইট? তো এখান থেকে আমি চলে আসবে সরাসরিভাবে নিচে M ফ্ল্যাশ দেওয়া আছে। M ফ্ল্যাশের মধ্যে হ্যাঁ ক্লিক করব। এখান থেকে আমরা ইয়েসে ক্লিক করব। পিসি রিস্টার্ট হবে। রিস্টার্ট হয়ে সরাসরি M ফ্ল্যাশে যাবে বায়োসটা আপডেট করার জন্য। তো আমরা বায়োস মোডে চলে আসছি। দেখতে পাচ্ছেন প্রথমেই আমাদের প্যানেলটা শো করছে এখানে FS0 ফ্ল্যাশ ডিস্ক, এবং এখানে আমাদের বায়োসের যে ফাইলটা আছে এটা কিন্তু রয়েছে। এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আর ইউ শিওর টু সিলেক্ট দিস ফাইল, আমরা দেবো ইয়েস। সো এখানে বলতেছে কোনোভাবে পাওয়ার অফ করা যাবে না, ইভেন প্যান ড্রাইভটাও খোলা যাবে না, ঠিক আছে? তো আমাদের বায়োস আপডেটটা শুরু হয়ে গেছে। আমাদেরকে এখন ওয়েট করতে হবে। এখানে সবচেয়ে বড় ইস্যু যেটা হয় প্রপার বায়োস ফাইলটা খুঁজে না পাওয়া। আপনি যে মাদারবোর্ডটা ইউজ করছেন এই মাদারবোর্ডের জন্য যে বায়োস ফাইলটা আছে ওইটাই খুঁজে বের করতে হবে। যদি ডিফারেন্ট কোনো মডেলের বায়োস ফাইল নিয়ে আসেন ভুলে, তাহলে কিন্তু আপনি যখন বায়োসের মধ্যে আসবেন আপনার প্যান ড্রাইভের মধ্যে ওই ফাইলটা শুই করবে না। আমার একবার এই টাইপের মিস্টেক হয়েছিল। সো এই টাইপের ফাংশন থাকবে, এখানে কোনো ফাইল দেখাচ্ছে না, অথচ কিন্তু প্যান ড্রাইভে ফাইল ছিল। তার রিজন একটাই, ফাইলটা ম্যাচ করে নাই। সো অবশ্যই বায়োস ফাইল ডাউনলোড করার সময় শিওর হয়ে নেবেন কোনটা আপনার মাদারবোর্ড এবং আপনার মাদারবোর্ডের জন্য কোন ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে। সো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা আপডেট হয়ে গেছে। পিসি রিস্টার্ট নিচ্ছে। কম্পিউটার বায়োস আপডেটের সময় পিসি বেশ কয়েকবার বন্ধ হবে, চালু হবে। এটা খুবই স্বাভাবিক বিষয়। এটা নিয়ে বিন্দু পরিমাণ প্যানিক হওয়ার কিছু নেই, ঠিক আছে? এখান থেকে জাস্ট আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেবো, দ্যাটস ইট। বা ওকে প্রেস করবেন তাহলে হবে। মেবি দিস টাইম উইন্ডোজ চালু হবে। সো উইন্ডোজ সেটআপ কমপ্লিট। আমাদেরকে নতুন করে পিন সেটআপ করতে হবে। যখনই আপনি বায়োস আপডেট করতে যাবেন আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, প্লাস পিনটাও নতুনভাবে সেটআপ করতে হবে। এটা আমার অ্যাডমিনের পিসি, ওর নিজস্ব মেল এখানে দেওয়া আছে। এটার অ্যাক্সেস আমার কাছে নাই এবং ছুটি দেওয়া আছে, যার কারণে আমি এটা কমপ্লিট করতে পারছি না। এটা এইভাবে রেখে দিব, যেহেতু উইন্ডোজ সেটআপ কমপ্লিট, ইটস ডান। বাকি প্রসেসটা আমরা পরে যে কোনো মুহূর্তে করতে পারবো। বায়োস আপডেটের কাজ শেষ। জাস্ট মাইক্রোসফট অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, দেন একটা পিন নাম্বার সেট আপ করতে হবে, দ্যাটস ইট। এটা আশা করি আপনারা সবাই পারবেন। সো এই ছিল টোটাল বিষয়। ওভারঅল সব কিছু মিলিয়ে যত ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।
পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।